আজকে 12টার মধ্যে গণভোট আইনে পরিণত হবে উপদেষ্টা পরিষদের মিটিং এ। আর নির্বাচনটা যে হবে না, হ্যাঁ, এটা আপনি শিওর হলেন কেমনে, কিভাবে? না, আমার শিওর হওয়ার সিস্টেম হলো অন্যভাবে। এটা তো তোমার আমি আর ফোন আলাপ, তুমি আমার নিজস্ব মানুষ, সেই জন্য তোমার একটু শেয়ার করি। আহ, আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। 1 নম্বর হলো আজকে বেলা 12টার মধ্যে এই গণভোট বোতলটা রাখো। আইনে পরিণত হবে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2 নম্বর, ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে না। হুম, হুম। ইউনূস সাহেব সম্পূর্ণ এই দলগুলো বিরোধিতা করবে, এই অবস্থায় উনি থাকতে 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 উনি জাতিসংঘের মহাসচিব হয়ে যাবে। এটা 3 নম্বর। জাতিসংঘের মহাসচিব হওয়ার আগে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবে। এটা 4 নম্বর। হুম। ইলেকশন এক সময় না এক সময় হবে, কিন্তু ফেব্রুয়ারিতে হবে না। মানে আগামী 1 মাসের মধ্যে অনেক বিএনপির নমিনেশন পাইছে, এরকম 70-80 বছরের বয়স্ক লোক হাসপাতালে ভর্তি হবে বিএনপির। হুম, হুম, হুম। আগামী 1 মাসের মধ্যে ভর্তি হবে। এই 70-80 বছরের বুড়াদেরকে দিয়া পার্লামেন্টে নিয়ে যাইতে 3 জন লাগবে, 4 জন লাগবে, বহুমূত্র, ডায়াবেটিক্স, হার্টের রুগী, ব্রেন স্ট্রোক, ব্রেন চলে না, এই 70-80 বছরের বুইড়া খাটাস গুলা 1 মাসের মধ্যে অচল হয়ে যাবে। মাশাআল্লাহ, প্ল্যানটা তো ভালোই হচ্ছে তাহলে, তাই না? না তাহলে আমার অ্যানালাইসিসটা কি পত্রিকায় আছে? পত্রিকা তো পত্রিকায় লেখালেখি, নাই, তো পত্রিকাওয়ালারা তো আর বসে থাকবে কি? ওনারা তো লিখবেই। নাই নাই নাই। মানে লিখবে কোত্থেকে না পাইলে? পিনাকি যা বলে তা কেউ পায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পায় না। পিনাকি তো ঘন্টায় ঘন্টায় বলে যায় যে বিএনপি এবার শেষ। বিএনপি, তারেক রহমান সাহেব এবার ব্যবসা করে ফেলছে প্রায় কয়েক হাজার কোটি টাকা নমিনেশন বেচা খালি। এখন নির্বাচন হইলে হোক, না হইলে না হোক, তাতে তারেক রহমানের কিছু আসে যায়? তারেক রহমান দেশে আসলেই বিএনপিটা জিতে যেত। তুমি রাজনীতি করবা, তোমার তো জেলখানায়ও যাইতে হবে, তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই। তুমি জেলখানায় গেলে না, তুমি আরামায়েশে থাকলা লন্ডনে, তুমি জনগণের জন্য কি কল্যাণ করছো? তোমার নেতারা, যেমন আমার বিএনপি নেতা আছে 2 জন যারা নমিনেশন প্রাপ্ত পাওয়ার মতো লোক। তো এই 19 বছর হবে আগামী 1 মাস পর, হুম, হুম, মানে নভেম্বর তো শেষ, হুম। আগামী 1 মাস পর 19 বছর হবে অন 11-এর বয়স, আগামী জানুয়ারির 11 তারিখে। হ্যাঁ, আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আচ্ছা। 19 বছর হবে, 19 বছর, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এই 19 বছর আগে যে ছেলেটার বয়স 30, তার বয়স তো এখন 50। 19 বছর আগে বিএনপির যে লোকটা 50 বছর বয়স, তার বয়স তো এখন 70। সে কি রাজনীতি করতে পারবে? 70 বছর বয়সে তো সে সকাল 9টায় ঘুম থেকে উঠতে পারবে না। তোমাকে আমি বুঝাইতে পারছি? হুম, হুম, হুম। আমি একটা আন্তর্জাতিক সেমিনারে গেছিলাম, এটা হলো আমেরিকান এম্বাসিতে। এইটা 2001 সালে গেছিলাম, 1 সালে। এইখানে সেমিনারটা কিসের উপরে? বয়সের উপরে মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা, আশা।
একজন মানুষের বয়স 70-80, তার আকাঙ্ক্ষা হলো কবরস্থান। হুম। কত কত নাকি সালে গেছিলেন? কত সালে? 2001 সালে ও এই ইয়ের মাধ্যমে গেছিলাম আর কি, এই যে শামসুল হকের মাধ্যমে। ও রাইট। ঠিক আছে, তো ওইখানে একজন 10 বছর বয়সী শিশু, সে যদি 10 বছর বয়স থেকে কষ্টে না খেয়ে এক বেলা খাইছে আর এক বেলা খায় নাই, এইভাবে যদি সে বড় হয়, হুম তাইলে সে হুম। 2টা কাজ করতে পারবে। একটা হলো সে ডাকাতির কাজও করতে পারবে, মানুষ খুন করার কাজও করতে পারবে, যদি অনেক কষ্টে বড় হয়। আর 20 বছর বয়সে, 19 থেকে 20 বছর বয়সে মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক, মা বাবার প্রতি তাদের আকাঙ্ক্ষা কমে যাবে। হুম হুম হুম। তারা বিপদগামী হবে, গাঁজা খাবে, ফেন্সিডিল খাবে, হতাশা আসবে, ডাক্তারি পড়তে যায় পড়াশোনা পারবে না, হুম হুম। তারপরে বাড়িতে চলে যাবে, বলবে যে আমার ডাক্তারি এমন পড়া ভাই। ভালো লাগে না। তুমি কি বুঝতেছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পারছি, বুঝতেছি, মানে মনোযোগ দিয়ে তোমার, শুনতেছি। হ্যাঁ, তারপরে সে তার বোনকে মারবে, মাকে মারবে, অথচ মেধাবী ছাত্র কিন্তু। হ্যাঁ তারপরে ওই প্রেম করবে, মেয়ে মানুষ হলে মানে অন্য জায়গায় রিলেশনশিপ করবে, বাপ মাও জানবে না। আমি কি তোমার খুব গভীরতায় নিয়ে গেলাম, বয়স, শুধু বয়সের। হ্যাঁ, এটা তো শুরু হয়ে গেছে, আপনি যেটা বলতেছেন আপনার হ্যাঁ, ইয়েটা এখন তো কারেক্ট। আমি এটা হ্যাঁ, নিয়ে এখন বর্তমানে বিচার করতেছি, জানেন। আমি আচ্ছা। আশোক ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশন, আমি আবার কমিটি নিচ্ছি। হ্যাঁ, এটা একজন আবার এটার। একজন মেয়ে মানুষ, একজন মেয়ে মানুষ, সে তার চাচার সাথেও সম্পর্ক থাকে, মামার সাথেও থাকে, রিলেশনশিপ, সেক্সুয়াল রিলেশনশিপ। এটা মোম যেরকম গলতে থাকে না, মোম হুম বাতিটা হুম আগুন ধরাই দিলে, হুম হুম হুম। এইটা হলো ন্যাচারাল। যেমন ওই যে ন্যাচারাল পাত দেয় না, বয়স্ক লোকরা পাত দেয়, বাচ্চারাও দেয়, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে না? ওটা হলো ন্যাচারাল। হ্যাঁ, জঙ্গলে বাস করে বাঘ একটা শিকার কত কষ্ট করে ধরে, এগুলো দেখো, কোনো সময় দেখো? হ্যাঁ দেখি না, মানে সব সময় দেখি। আচ্ছা, অনেক সময় বাঘ নিজেও মারা যায় এই শিকার করতে যায়। তা তোমার 30 বছর বয়স পর্যন্ত সে পড়াশোনা করে যারা ভালো, হুম হুম তারপরে একটা চাকরিতে ঢুকে যায় বা ব্যবসায় ঢুকে পড়ে, এই তখন থেকে পরিবারতন্ত্র শুরু হইলো। এই পরিবারতন্ত্র চলে 20 বছর, ঘুমায় 10 বছর, আর বাজার করে চাকরি করে 10 বছর। শেষ, পৃথিবীর হুম। জীবন জিন্দেগি শেষ। শেষ। এরপরে যে 51 বছর বাঁচে, 60 বছর বাঁচে, ডায়াবেটিক্স, চোখে কম দেখে, দাঁতের ব্যথা, তারপরে গ্যাস্ট্রিক আলসার, তারপরে হার্টের সমস্যা, কানের সমস্যা, তারপরে পায়ে ভর দিয়ে হাঁটার সমস্যা। অলরেডি 50 থেকে 70 পর্যন্ত এই গল্প, যতক্ষণ বাঁচে। সুস্থ মানুষও এই গল্প, অসুস্থ মানুষ তো এই গল্প আছেই। তো আছেই, সমস্যা নাই। হম। ম্যাক্সিমাম তোমার এই টাইমে। সেমিনার হয়েছিল 3 দিন ব্যাপী, টাকা দিছিল $1000। ঠিক আছে, যে আমার ওখানে নিয়ে গেছে তারে আমি দিছি $200। কাগজপত্র রেডি করে দিছে শামসুল হক। তোমার বুঝাইতে পারলাম? 2001 সালের কথা বলতেছি আমি। হ্যাঁ
24 বছর যাচ্ছে, 24 হ্যাঁ, বছর কয়েক 24 মাস বছর। যাচ্ছে। হ্যাঁ, আমার এখন 59 বছর চলে। 60 শুরু হবে ফেব্রুয়ারির 20 তারিখে। তারেক রহমানের 61 বছর শুরু হয়েছে গত 20 তারিখে। আজকে কয় তারিখ? আজকে আজকে তারিখ 25। 25/11/2025। 20 তারিখে শুরু হয়েছে 61। ঠিক আছে? হুম হুম হুম। তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না? তারেক রহমানের কাছে ইনফরমেশন আছে ইন্ডিয়া মারি ফেলবে। আমরাও এই আইডিয়াই করেছি, উনি দেশে আচ্ছা, আসতে পারবে না, এটাই আইডিয়া আমরাও করেছি যে কেন আসে না। হুম। তারপরে আরো একটা জিনিস তোমার জানা দরকার, শেখ সাহেবরে মারছে ভারত, আমেরিকা। ইন্দিরা গান্ধীকে মারছে আমেরিকা। রাজীব গান্ধীরে মারছে আমেরিকা। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোকে মারছে আমেরিকা। আফগানিস্তানের তালেবানদের উত্থান ঘটাইছে আমেরিকা। এই উপমহাদেশে শ্রীলঙ্কার দুর্ভিক্ষ হয়েছে আমেরিকা। ভিয়েতনামের যুদ্ধ হয়েছে আমেরিকা। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামের পাশে এদের যুদ্ধ চলমান। এই যুদ্ধের ফয়সালাও আমেরিকা। থাইল্যান্ডের সরকার পরিবর্তনের ফয়সালাও আমেরিকা। মিয়ানমারের এই যে মাজা ভাঙে থুইছে চীন, মিয়ানমারের মাজা ভাঙে থুয়ে দিছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার অর্থনীতি ভঙ্গুর। উত্তর কোরিয়া শুধু ক্ষেপণাস্ত্র বানায়, মিসাইল বানায়। হুম। আর দক্ষিণ কোরিয়া হলো আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার নিয়ে যায়। আমাদের দেশের কয়েক লক্ষ লোক আছে 2 লাখ টাকা বেতন পায়, 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা বেতন পায়, দক্ষিণ কোরিয়ায় চাকরি করে। তোমার 200 বছর আগেও আমেরিকা খয়রাতি ছিল। এখন আমেরিকা শুধু আউট মার্কেট থেকে ডলার পায়, এরকম বাংলাদেশের সমপরিমাণ প্রতিদিন বাংলাদেশটার যত মূল্য হবে ভূমির, টোটাল বাংলাদেশটার এই পরিমাণ ডলার তারা মার্কেটিং করে দুবাই, সারা বিশ্বে মার্কেটিং করে তারা সারা বিশ্বে অস্ত্র বেচে। বুঝছো? ওই ট্রাম্প কিছুই না, ওই চেয়ারে যে বসে সে ওই কাজটাই করে। ওই বাইডেন থাকলেও করে, ট্রাম্প থাকলেও করে, বারাক ওবামা থাকলেও করে, ক্লিনটন থাকলেও করে, আব্রাহাম লিঙ্কন থাকলেও করে, জন এফ কেনেডি থাকলেও করে। এই যাদের নাম বললাম এরা সবাই আমেরিকার প্রেসিডেন্ট ছিল। তো সবার ব্রেন, মাথা একরকম না। ঠিক আছে? তো এক এক বাড়িতে 10টা ভাই থাকে, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই। হ্যাঁ, হ্যাঁ, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, কেউ পুলিশের কনস্টেবল, কেউ আবার ওসি, কেউ আবার ব্রিগেডিয়ার জেনারেল, কেউ আবার কর্নেল, কেউ আবার সেনাপ্রধান। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এটা তো তো বাস্তব এইটা প্রমাণ। এইটা হলো উপরের আল্লাহর তরফ থেকে ফয়সালা। ঠিক আছে? হুম হুম, রাইট। তো কিছু কিছু ওই দরজাটা বানায় মানুষে, কিন্তু সে কাঠমিস্ত্রি হয়েছে আল্লাহর হুকুমে। হ্যাঁ, ওই এটা ঠিক। কাঠমিস্ত্রি ওই দরজাটা বানায়। মিস্ত্রিটা হয়েছে আল্লাহর হুকুমে, ঠিক। একজন রাজমিস্ত্রি সে আল্লাহর হুকুমে ওই পেশায় কাজ করে সে জীবন জীবিকা করে, 5 তলা বিল্ডিং বানায়, ওইটা আল্লাহর হুকুমে।
ম্যাসাকার হয়ে যাবে বাংলাদেশটা শুধু ভূমিকম্পে। বুঝছো? তাই তো দেখছি আবহাওয়া পূর্বাভাস সেটাই বলতেছে, বুঝছেন? এখন কি হবে? প্রলয়ঙ্কারী ভয়ঙ্কর ভূমিকম্প আমাদের জন্য অপেক্ষা করতেছে। 50 বছরেও কিন্তু আমাদের দেশের তোমার এই ধরনের ভূমিকম্প হয় নাই। যখন হয়েছিল ইতিহাস বলতেছে ওটা তো তখন তো আর এই বড় বড় বিল্ডিং ছিল না, না না অ্যাভেলেবল ছিল না। এর থেকে 200-400 বছর আগে ভূমিকম্প হতো, তখন তো আর এরকমের ভূমিকম্প সহনীয় কোনো বিল্ডিং, ধরেন বিল্ডিং তো বিল্ডিংই নাই, ওর উপরে আর কি ভূমিকম্প হবে? মানুষ থাকতো ছনের বেড়ায়, মানুষ থাকতো ওই গাছের পাতার নিচে, তাই না? তখন ভূমিকম্প হইলেই বাকি, না হইলেই বাকি। কিন্তু এখন বর্তমানে প্রাকৃতিক দুর্যোগটা যদি হানা দেয়, এই যে সারা বিশ্বে যেই বড় বড় বিল্ডিং টাওয়ার গুলো তৈরি করছে, হ্যাঁ, আরে তুমি 160 বছর আগে আমেরিকায় মানুষ কাপড় বানাইতে পারে নাই, কাপড় পরতেও পারে নাই। হ্যাঁ, ইতিহাস তো তাই বলতেছে। মাত্র 160, 170, রাইট, ঠিক কথা বলছেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। হ্যাঁ, সভ্যতা ফিরে আসছে তো সময় লাগবে নাকি? হ্যাঁ, অবশ্যই। মানে একজন ট্রেনিং প্রাপ্ত রাজমিস্ত্রি আর ট্রেনিং ছাড়া রাজমিস্ত্রি কি এক কাজ করে? সম্ভবই না। মানে তুমি মনে করো অনেক টাকা পয়সা অনলাইনে বিনিয়োগ করছো, এই এখন তুমি অনেকটা পরিপক্ক হইছো। আমার মতো মানুষ, আমি একটা মানে আমার বড় ভাই টাকা দিছে, তারপরেও কিন্তু আমি এই অ্যান্ড্রয়েড সেট কিনতে পারি নাই। ঠিক আছে? এখন তোমারে প্রথম বললাম ফেব্রুয়ারির নির্বাচনটা হবে না। নির্বাচন গণভোট হবে। জামাতের আন্দোলন আরো বেগবান হয়ে যাবে 5-7 দিন পর। আর শিডিউল ঘোষণা করার পরে এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে এনসিপিওয়ালারা। আরেকটা 111 হবে। ইউনূস চলে যাওয়ার সিদ্ধান্ত থাকলে একটা মার্শাল আসবে। আমি কি তোমারে বুঝাইতে পারছি? দেশটা যদি নেগেটিভ দিকে যায় তাইলে 10 বছর পিছায় যাবে, আর যদি পজিটিভ দিকে যায় তাইলে 10 বছর আগায় যাবে। আলোচনা শেষ। আলোচনা শেষ। তুমি কি কিছু বলবা এবার? আমার কোনো কথা নাই, তোমাকে শেয়ার করলাম জাস্ট। এখন ঘটনা হয়েছে আগামীতে খুব সাবধানে পা ফেলতে হবে আমাদের। এখন কত কোটি কোটি মানুষ ইলেকশনের চিন্তা করতেছে, যারা ইলেকশনে দাঁড়াবে তারা পোস্টার করতেছে, তারা হাজার হাজার হুন্ডা দিয়ে মিছিল করতেছে। কিন্তু আমার মতো এই কথা জানলে সে 1 টাকাও খরচ করবে? আমি যা জানি, আমি কি এখন ইলেকশনের জন্য কোনো খরচ করব? করব না, 1 পয়সাও খরচ করব না। আমি তো জানি যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে না, তাইলে কেন আমি এই ইয়েটা খরচ করব? বুঝতে পারছি। কিন্তু তুমি এখন মিডিয়ায় থাকো, ফেসবুক চালাও, দেখবা কোটি কোটি মানুষ ইলেকশন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ,
আমার ফ্রেন্ড আর- সার্কেল সব পাগল হয়ে গেছে একেবারে। তাইলে এই কোটি কোটি মানুষের বাইরে কিন্তু আমি। পৃথিবীটা দুই চারজন ইমানদার লোক এখনো আছে, এটা তো অবশ্যই। নাহলে তো কিয়ামত হয়ে যেত। তো আসলে তুমি কিছু কিছু বলবা? না, বলতে চাই ধরেন আগামীতে আমাদের ব্যবসা বাণিজ্য আর একটু প্রসার করতে হবে, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য না করলে আমরা কি করে খাবো বলেন। একদিকে বাপের সংসার থেকে কিছুই পাই নাই, বাবার আমার মুরব্বির তো এখনো বাইসেই আছে অলরেডি, নিজে বাড়ি ঘর করে টাকা পয়সা শূন্য। তবে আপনার কথায় আমি একটু করে ধাপ ফেলাই, একটু বলতে কি অর্ধেকের বেশি ধরেন আমি মাথায় রাখি। কারণ এ যাবৎ আপনি যা যা বলেছেন, এই ধরেন সিটির মধ্যে থাকি এই মন্ত্রণালয়ে আপনি তো আর বসে থাকেন না, থাকেন কি? আপনি একের পর এক ওই দপ্তর এই দপ্তর অমুক মন্ত্রণালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওই ডক্টর ইউনূসের পিছে অমুক তমুকের পিছে একের পর এক কিন্তু আপনি কিন্তু থাকেনি, আমি দেখি তো যেগুলা ঘটনা। এখন আমার থেকে আপনি কম বুঝবেন, আমার চেয়ে আপনি বেশি বুঝবেন। এই বেশি বুঝেন জন্য তো আপনি আমাকে সবকিছু জানাই দেন, আর ওটার উপরেই মেসেজ করে আমি বেশিরভাগ চলি এবং কারেক্ট হয় ওইটার, ওই ফলটাই পাই, বুঝতে পারছেন? তো এই জন্য আপনাকে আমি গ্রান্টেড দিই, আপনাকে আমি এখনো ভালোবাসি মন থেকে। না আপনি কতটুকু আমার প্রাধান্য দেন কি না দেন এটা আমার বিষয় না জানার, কিন্তু আমি আপনাকে অনেক মন থেকেই ভালোবাসি, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষার ব্যাপার স্যাপার আছে। যদিও অর্থ পরিস্থিতি আমাকে যদি না দেন, আমি কিন্তু আপনার কথা অনুযায়ী আমি কিন্তু মোটামুটি জীবনটারে পরিচালনা করতে অনেক দূর আগায়ও নিয়ে গেছি। মানে এতক্ষণ কথা বলার মতো তো সময়ই নাই। এটা তো অবশ্যই। এখন ধরেন চেষ্টা করবো আপনার এই বিষয়টার উপরে আসলে মনে রাখার, আমল করার। হ্যাঁ, পৃথিবীতে বাঁচতে হলে আসলে কিছু কিছু ভালো কথার প্রাধান্য দিতে হয়, ভালো কাজের উপরে ইয়ে রাখতে হয়, আমল করতে হয়, কাজগুলো করতে হয়। তো ঠিক আছে মিজু, আচ্ছা ইনশাআল্লাহ ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার আগে তোমার কল দিছি যে তোমার এখন ধরলে পাওয়া যাবে। আচ্ছা ইনশাআল্লাহ, ভালো থাকেন। আবার জি, কথা জি। বলবো নি, হোয়াটসঅ্যাপে কখন কখন খোলা থাকেন আপনি? মানে 24 ঘন্টায় খোলা থাকে, চার্জ না থাকলে তো আর চলে না। ওই হোয়াটসঅ্যাপ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যাই হোক, আমি সন্ধ্যার পর থেকে আপনাকে করে একটু করে লং দিব। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আসসালাম। ইনশাআল্লাহ।